আমি পুতুল, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজ হচ্ছে 15 আগস্ট। আমার তরফ থেকে তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাই। আর আজকে আমার জন্মদিনও, আর আমি সারাদিন কী করি না করি সেটা তোমাদের সাথে শেয়ার করতে এসেছি। আজকে আমার জন্মদিন বলে আমি ভীষণ হ্যাপি আছি। তো চলো ব্লগটা স্টার্ট করা যাক। এখন 11টা বাজে। আজকে ঘুম থেকে উঠতেও লেট হয়ে গেছে আর আমার সমস্ত কাজও হয়ে গেছে। তো সকাল থেকে আমাদের কিছুই খাওয়া হয়নি, তার জন্য দোকান যাচ্ছি ব্রেড আর ডিম কেনার জন্য। তো চল কিনি গা। দোকান থেকে ডিম আর ব্রেড নিয়ে চলে এসেছি। এখন আমি ডিম ব্রেড বানাচ্ছি। ডিম ব্রেড বানানো আমার হয়ে গেছে। আর তোমরা এরকম বানিয়ে কে কে খাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তো এখানে আমি ডিম ব্রেড খাচ্ছি আর তোমাদের দাদাভাই পাশেই বসে আছে। তো আমাকে কিছু বিষয় নিয়ে কথা বলছিল, যেটা শুনে আমি অনেক হাসছিলাম আর কি। এখন দুপুর 1:30 বাজে আর এখন জল এসেছে। আর তোমরা তো জানোই দিল্লিতে জলের অনেক প্রবলেম। তো আগে স্নানটা করে আসি, তারপরে তোমাদের সাথে আবার দেখা হবে, আবার কথা হবে, ঠিক আছে? এখন বাজে বিকেল 5টা আর তোমাদের দাদাভাই আমাদেরকে ঘোরাতে নিয়ে যাচ্ছে। কিন্তু কোথায় নিয়ে যাচ্ছে জানি না, মন্দিরে হোক ইয়া পার্কে হোক নিয়ে যাচ্ছে। তো তোমাদেরকে আমি সাথে নিয়ে যাচ্ছি। চলো, আমি রেডি হয়ে গেছি পুরো। ওই দেখো সিম্পল সেজেছি, একেই প্রচণ্ড গরম, ঘেমেও গেছি, তার জন্য সিম্পল সেজেছি। তো চলো যাওয়া যাক। রোডে চলে এসেছি, এখন অটোর জন্য দাঁড়িয়ে আছি। আর চারিদিকটা তোমাদেরকে আমি দেখাচ্ছিলাম আর কি। তোমাদের দাদাভাই পাহাড়ের মন্দিরে ঘোরাতে নিয়ে এসেছে আর এখন আমরা পাহাড়েই আছি। আর এটা হচ্ছে মন্দিরের মেন গেট। তো এখনও ওপরে যেতে হবে। পাহাড়ের ওপরে চলে এসেছি আর পাহাড়ের ওপর থেকে চারিদিকের ভিউটা না দারুণ দেখাচ্ছিল। এর কারণে আমি মন্দিরের ভিডিওটা করতেই ভুলে গেছি। তো তোমরা কেউ কিছু মনে করো না, ঠিক আছে? এখানে আমার বোন ছবি তুলছে আর চারিদিকটা এত সুন্দর দেখাচ্ছে যে মনে হচ্ছে না আমি আজকে বাড়ি ফিরে যাই। তো আমার বোনের ছবি তোলা হয়ে গেছে। তোমাদের দাদাভাইকে আমি বললাম চলো আমরাও একটা ছবি তুলে নিই। এখানে আমি আর তোমাদের দাদাভাই ছবি তুলছি। ছবি তোলা হয়ে গেছে, তারপরে আমি আর আমার বোন এখানে একটু হাত নিয়ে ঢং করছিলাম, এত সুন্দর ভিউ ছিল বলে। পাহাড়ের ওপরে চারিদিকটা আমাদের ঘোরা হয়ে গেছে। তো এখন আমরা বাড়ি চলে যাচ্ছি। সারাদিন খাবার খাওয়া হয়নি আর সেই সকালবেলায় ডিম ব্রেড খেয়েছি। তো মায়ের রান্না করা হয়ে গেছে, বাড়ি গিয়ে খাবার খাবো। এখন সন্ধ্যে 7টা বাজে, এখন খেতে বসেছি। এখানে মা রান্না করেছে কাঁকরোল ভাজা, আলু ভাজা, বেগনি, মুগের ডাল আর এখানে মাংস। তো চলো খেয়ে নিই, তারপর কথা বলছি। খুব জোরে খিদে লেগেছে আমার। খাবার খেয়ে আর তোমাদের সাথে কথা বলা হয়নি, তাই রাত 9টার সময় ব্লগটা আমি আবার অন করেছি। মা আমার জন্য শাড়ি আর গোলাপ ফুল এসেছে। আমি তো খুবই খুশি, এত বড় সারপ্রাইজ পাবো আমি জানতামই না। আজকে আমি ডবল কেক কাটবো। এখানে মা কেক কিনে এসেছে আর তোমাদের দাদাভাই কেক কিনে এসেছে। আমি তো খুবই খুশি। তোমরা হয়তো ভাবতে পারো যে আমি নাইটি পরে কেন কেক কাটছি, কেন কি আমার জন্য এটা সারপ্রাইজ ছিল। আমি জানতাম না যে কেক ক্লাসে হয়েছে, তাই নাইটি পরে কেক কাটছি।
কেক খাওয়া হয়ে গেছে, এখন আমি কেক খেতে বসে পড়েছি আর সাথে পায়েসও নিয়ে নিয়েছি। ওপরে চলে এসেছি আর কেক কাটা হয়ে গেছে, তোমরা তো দেখতেই পেলে। আর আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন শুয়ে পড়বো আর ব্লগটা এখানেই সমাপ্ত করছি। আর তোমাদের ব্লগটা কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবে। তোমাদের জন্য আমি যেন পাংখাও বন্ধ করে দিয়েছি, আওয়াজ হবে বলে, মানে কথাগুলো ক্লিয়ার আসবে না বলে। তো চলো আজকে মতন বাই, দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগে। বাই। হ্যাঁ, হাঁপিয়ে গেছি গরমের জ্বালায়। চলো বাই।